আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সেশন শুরু করব। এটা আমাদের 11 নম্বর ক্লাস। মূলত আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো, এটার বেসিক ইন্টারফেস দেখা এবং এটার যে ইন্টারমিডিয়েট ইউসেস, এটা ধরনের অ্যানিমেশন ট্রানজিশন বা এটার থিম কিভাবে ইউজ করা হয় এবং এটা প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে আমাদের কি কি ন্যূনতম ফলো করা উচিত সেই জিনিসগুলো আমরা দেখবো। শুরুতে আমি বলি যে প্রেজেন্টেশন এমন একটা জিনিস একাডেমিক লাইফে এটা খুব হরহামেশাই আপনারা দেখবেন যে আপনাদের বিভিন্ন কোর্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আপনারা দেখবেন যে বিভিন্ন কোর্সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রেজেন্টেশন দিচ্ছে, এবং আপনাদেরকে পাওয়ার পয়েন্টের স্লাইড মানে ডিজাইন করে বা বিভিন্ন ইনফরমেশন বা ইনফোগ্রাফিক্স আকারে এটাকে ডিজাইন করে দেখাতে হয়। এটা যে কোনো ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য। এই জন্য আমাদের পাওয়ার পয়েন্টের বেসিক এবং এটার কিছুটা অ্যাডভান্স ইউজ আমাদের জেনে রাখাটা খুব জরুরি। একদম শুরুতেই আমরা এই সেশনটা শুরু করব। আমরা এমএস পাওয়ার পয়েন্ট ওপেন করি। এমএস পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা শুধু পাওয়ার পয়েন্ট এই ওয়ার্ডটা লিখবো, সার্চ করব আমাদের উইন্ডোজ এর সার্চ থেকে, এবং আমরা সেখানে দেখব যে পাওয়ার পয়েন্টের একটা অ্যাপস আছে। আমরা এই অ্যাপসটা সিলেক্ট করি, অ্যাপসটা লোডিং হবে এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখি যে ফুল একটা ইন্টারফেস, এবং যথারীতি আগে যে সকল এমএস অফিসের ইন্টারফেস আছে এই ইন্টারফেস গুলোর মতোই এখানেও মেনু, রিবন বা বিভিন্ন ধরনের এডিট প্যানেল, ইনফরমেশন প্যানেল আছে। এখানে এক্সট্রা যেটা আছে সেখানে আরো দুইটা জিনিস ভাগ করা যায়। সেটা হচ্ছে যে আমরা নর্মালি তো মেনু দেখতেছি এখানে ট্যাব আকারে, এবং প্রতিটা মেনুর আন্ডারে একটা করে রিবন আমরা দেখি। এবং একই সাথে আমাদের যে এডিট প্যানেল আছে সেই প্যানেলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা পার্ট ডান দিকে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে এডিটেবল পার্ট, মানে এখানে আমরা স্লাইডটা 75% to 80% স্ক্রিন আমরা দেখতে পাবো। সেই স্ক্রিন আমরা দেখতে পাবো যে স্লাইডটা কি লেখা হবে, কিভাবে লেখা হবে, কি ডিজাইন হবে, এই জিনিসটা আমরা এখানে লিখতে পারবো। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল প্যানেলের মতো। এখানে থাম্বনাইল মানে হচ্ছে আপনার যেই স্লাইডটা আপনি এখন কাজ করতেছেন সেই স্লাইড গুলোর একটা শর্ট ভিউ, সামারি ভিউ এখানে দেওয়া আছে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের ড্র্যাগ এন্ড ড্রপ করা বা বিভিন্ন ধরনের ডিলিট অপশন অ্যাড করা সবকিছু এখানে করতে পারবেন। তো এই পার্টটা কন্ট্রোল ইউনিট ধরতে পারেন আপনি। এই পাশটা হচ্ছে এডিট প্যানেল আর নিচে হচ্ছে ইনফরমেশন কিছু প্যানেল আছে। তো আহ, আমরা যদি এটার একটা মেনু রিভিউ করি, আমাদের প্রথমে অ্যাজ ইউজুয়াল ফাইল নামের একটা মেনু থাকবে এবং সেখানে ইনফরমেশন, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের অপশনকে এডিট, রেস্ট্রিক্ট করতে পারি বা বিভিন্ন ধরনের প্রপার্টিজ এবং মেটাডাটা ইনফরমেশন আমরা দেখতে পাই। সেভ অপশন আছে অ্যাজ ইউজুয়াল, আমরা যেখানে সেভ করব। আমরা এটাকে একটা সেভ করে ফেলি, ব্রাউজ অপশনে ক্লিক করে ডেস্কটপে গিয়ে আমরা এটা প্রেজেন্টেশন নিয়ে একটা নাম দিয়ে সেভ করে ফেললাম। একটা নতুন প্রেজেন্টেশন ফাইল হয়ে গেল সেভ। এছাড়া প্রিন্ট অপশন আছে, আপনি প্রিন্ট করতে পারবেন। আমি আর প্রিন্ট একদম শেষের দিকে দেখাবো। এক্সপোর্ট করতে পারবেন, এখানে আপনারা ইচ্ছা করলে পিডিএফ, ভিডিও, জিফ, এরকম অনেকগুলো ফরম্যাটে আপনি এটা অ্যানিমেশন আকারে দেখে দেখার জন্য এটাকে এক্সপোর্ট করতে পারেন। এছাড়া অপশন, ফিডব্যাক এবং অ্যাকাউন্ট, তিনটা অপশন আছে অ্যাজ ইউজুয়াল। এখানে হোম অপশনে আপনারা দেখবেন যে আগের মতোই ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, বিভিন্ন ধরনের সেকশন আছে। ইনসার্টে আমরা ছবি, শেপ এবং অনেক ধরনের চার্ট, গ্রাফ অ্যাড করতে পারি, ইকুয়েশন, টেক্সট বক্স, ডিজাইন। ড্রয়িং এর মধ্যে আমরা ইচ্ছা করলে কোনো কিছু ড্রয়িং করতে পারি। টাচ স্ক্রিন যদি কোনো আপনাদের হ্যান্ডহেল্ড মেশিন থাকে সেখানে ড্রয়িং এর ক্ষেত্রে ড্রয়িং বোর্ড যদি থাকে। ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন থিম ইউজ করব সেই থিম ডিজাইনটা ক্লিক করলে সেই থিমের ডিজাইনটা এখানে চলে আসবে। এবং থিমের কালারটাও আমরা এখান থেকে চয়েস করতে পারবো, ফন্টও। ট্রানজিশন আমরা কিভাবে এটাকে দেখতে চাই, ধরেন আমি যদি এটাকে এভাবে দেখতে চাই তাহলে বিভিন্ন রকমের অ্যানিমেশন ট্রানজিশন দেখাবে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য। অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যদি কোনো স্পেসিফিক লেখা বা কোনো একটা ডিজাইন বা কোনো একটা ছবিকে যদি অ্যানিমেটেড বইতে উপস্থাপন করতে চাই সেটা এখানে দেখাবে। স্লাইড শো আপনি ক্লিক করলে এখান থেকে সরাসরি স্লাইড ফ্রম বিগিনিং ক্লিক করলে স্লাইডটা শো হওয়া শুরু হবে। এছাড়া রিভিউ এবং ভিউ আছে, এগুলো আমরা হয়তো হালকা একটু দেখবো। এবং যদি কোনো ছবি থাকে সেই ছবির জন্য ফরম্যাট অপশনটা থাকবে যেখানে আপনারা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করা, ছবিটাকে বড় ছোট করা, ক্রপ করা, এটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজে কোনো চেঞ্জ করা, এগুলো আপনি করতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের এই হচ্ছে মেনু পরিচিতি।
এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি একটা স্লাইড কিভাবে তৈরি করা যায়। তো আমরা একটা স্লাইড তৈরি করব একটা প্ল্যান করে। তো আমি আপনাদেরকে একটা টপিকস দিই, দেখাই। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে কোন একটা কম্পিউটার রিলেটেড টপিকস, হ্যাঁ, কম্পিউটার এর একটা প্রেজেন্টেশন আপনাকে বানাইতে হবে অ্যাবাউট কম্পিউটার। এই টপিকসটা আপনি ভেঙে ভেঙে প্রেজেন্টেশন বানাবেন। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কি যে এখানে একটা ওয়েলকাম স্লাইড থাকে সাধারণত। সেকেন্ড আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে গ্রুপ, মানে মেম্বার্স ইনফো, মানে আপনাদের ইনফরমেশন থাকতে পারে। 3 নম্বর আপনি একটা টেবিল অফ কন্টেন্ট দিতে পারেন, মানে আপনি কি কি দেখাইতে চাচ্ছেন এই স্লাইডের মধ্যে, কয়টা টপিকস থাকবে। 4 নম্বর হচ্ছে চার থেকে এভাবে আপনি অনেকগুলো এন পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত আপনি হয়তো ইনফরমেশন অর কন্টেন্ট দিতে পারেন, মানে অনেকগুলো স্লাইড আপনি কন্টেন্ট গুলো প্রোভাইড করতে পারেন। একদম লাস্ট যে স্লাইডটা থাকে, লাস্ট যে স্লাইডটা, সেখানে আপনি একটা থ্যাঙ্কস দিয়ে অথবা এনি কোয়েশ্চেন দিতে পারেন, এরকম একটা স্লাইড দিতে পারেন। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা স্লাইড তৈরি করবো ওয়েলকামের, মেম্বার্স, এরপর টেবিল অফ কন্টেন্ট দিব, এরপর আমি এই যে চার থেকে বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করবো। এখন কি কি স্লাইড হতে পারে আমি কয়েকটা লিখি। ধরেন আমি চাচ্ছি কম্পিউটারের ডেফিনিশন দিতে, ডেফিনিশন। 5 নম্বর স্লাইডে আমি চাচ্ছি যে হার্ডওয়্যার, এবং হার্ডওয়্যারে আমরা, এবং 6 নম্বর পার্টে আমরা দেখবো সফটওয়্যার। শেষ, এতটুকুই। 7 নম্বর আমরা দেখি ফিউচার, এবং আমরা 8 নম্বর স্লাইডে জাস্ট এটা লিখে দিব কি থ্যাঙ্কস। তার মানে আমাদের এখানে মোট 8টা স্লাইড হবে। আমি এরকম ভাবে বানাচ্ছি স্লাইডটা। এখানে কিছু ছবি দিব, আমরা কিছু লিস্ট দিব, কিছু ইনফরমেশন দিব, কিছু লেখা দিব। তো আমরা শুরু করি আমাদের স্লাইড গুলো। আমরা অ্যাজ ইউজুয়াল একটা স্লাইডের মধ্যে আসি। শুরুতে কোনো স্লাইড নেই এই মুহূর্তে। ক্লিক অ্যাড টু ফার্স্ট স্লাইড, আপনি সিলেক্ট করার সাথে সাথে একটা নতুন স্লাইড আসবে, ব্ল্যাঙ্ক স্লাইড, সাদা রঙের। এই স্লাইডটা আপনি এডিট করতে পারবেন, এখানে ক্লিক করতে পারবেন। 1 নম্বর স্লাইড হিসেবে এখানে বাম পাশে দেখাইতেছে। স্লাইডে কোনো টাইটেল নেই, আপনি ইচ্ছে করলে টাইটেল দিতে পারেন। আহ, এখন আমি এই স্লাইডটা যে সিলেক্ট করলাম, আমি যদি চাই যে এই স্লাইডটাতে আমি ওয়েলকাম মেসেজ লিখবো বা বিভিন্ন ধরনের লেআউট দেখতে চাই, তাহলে দেখেন স্লাইড নামের যে সেকশনটা আছে সেখানে নিউ স্লাইড অপশনে যদি নিচে ক্লিক করি, তাহলে টাইটেল স্লাইড নামের একটা অপশন আছে, এটি হচ্ছে টাইটেল স্লাইড। আমি যদি কন্টেন্ট সহকারে দেখতে চাই তাহলে কন্টেন্ট দেখবো, আমরা প্রতিটা একটা একটা করে দেখবো। আমরা টাইটেল স্লাইডটা নিলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। যদিও এই জিনিসটা এতটা মানে ভালো প্র্যাকটিস না যে আপনি ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন এই কথাটা লিখবেন, এটা খুব অনেক পুরোনো ধাঁচে লেখা, এটা একটু অ্যাডভান্স আপনি হয়তো বা একাডেমিক লাইফে শিখবেন। তো যাই হোক, আমরা মোটামুটি এইটুকু লিখে একটা সাব টপিকস নাম দিব, অ্যাবাউট কম্পিউটার। এভাবে রাখি। আমরা এটাকে একটু ডিজাইন করার চেষ্টা করি, এটা বোল্ড করি, হ্যাঁ, এই জিনিসটাকে আর একটু বড় করি। এটাকে বোল্ড করে এটাকে আমি যদি চাই আর একটু বড় করার জন্য হয়তো বা 44 দিলাম। আহ, আমরা এইভাবেই রাখি প্রেজেন্টেশনটা। তো এর মধ্যে আমরা সেকেন্ড একটা স্লাইড আমরা নিব। ধরেন এই স্লাইডটা এখন সিলেক্ট করা আছে, এখানে বর্ডারে সিলেক্টেড অবস্থায় আছে। আপনি এখানে যা লিখতেছেন সব একটা বক্সের মধ্যে, 2টা লাইন লিখছেন। এখানে আপনি ইচ্ছা করলে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, অ্যাবাউট কম্পিউটার, বা আপনি এখানে লেখার আপার কেস লোয়ার কেস করতে পারেন। আপনি ইচ্ছা করলে লেখাটাকে খুব বড় করে লিখতে পারেন স্পেস দিয়ে। এইভাবে আপনি লেখাটার বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারেন, এইভাবে। এরকম আমি কয়েকটা ফন্ট চেঞ্জ করে দেখাই। এভাবে আপনি একটা একটা করে ফন্ট চেঞ্জ করতে পারেন, যদি এটা ভালো একটা বই না। সো আমি জাস্ট দেখানোর জন্য দেখাই দিচ্ছি। এভাবে আপনি ফন্ট চেঞ্জ করে একটা প্রেজেন্টেশনে ইনিশিয়াল স্লাইড তৈরি করতে পারেন। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এখানে কোনো ডিজাইন করব না, এখানে আমরা রতে রাখবো এই পর্যন্ত। পরবর্তী স্লাইডটা আমরা কি বানাবো, মেম্বার্স, মেম্বার ইনফরমেশন আমি রাখতে চাই। তাহলে আহ,
এই যে স্লাইডে ঠিক পরে একটা নতুন স্লাইড নিতে হবে, তাহলে নিউ স্লাইডে আমরা যাব এবং সেখান থেকে আমরা নতুন একটা স্লাইডের ইনফরমেশন নিব। তো এক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে ব্ল্যাঙ্ক নাও, ব্ল্যাঙ্কটা নিলাম এবং এখানে খালি একটা ঘর আসলো। আপনি ইচ্ছা করলে এখানে মেম্বার ইনফরমেশন দিতে পারেন, যেমন মেম্বার ইনফরমেশন বলতে বোঝায় যে আপনি আপনার মেম্বারদের নাম, আইডি, গ্রুপ এগুলি দিবেন। তো আমি এখান থেকে এখানে কি বসাবো, আমি ইনসার্টে গিয়ে একটা টেবিল বসাই এবং টেবিলের ভিতরে আমি এই তিনটে ইনফরমেশন নেই। ধরেন আপনাদের গ্রুপ মেম্বার হচ্ছে তিনজন, তিনজনের নাম লিখি। তো এইভাবে আমি টেবিলটা গ্রো করলাম। এখানে আমি লিখবো হচ্ছে ফুল আইডি, তারপরটা হচ্ছে নেম, এরপরটা হচ্ছে ইনডেট, এইভাবে লিখলাম। এখানে মনে করেন 1001 এবং পরে 1002 আমি কিছু একটা নাম দিলাম, ABCEFG। সরি, ধরেন আপনি 63 ইনটেক আছে, আরেকজন হয়তো 57 আছে। এইভাবে আপনি নাম দিতে পারেন। এই যে আমরা টেবিলটা দিলাম, এই টেবিলটার জায়গায় আপনি ইচ্ছা মতো অন্য কোনো ভাবে ইনফরমেশনটা লিখতে পারেন। তো এই টেবিলটাকে আমি ইচ্ছা করলে ছোট করতে পারবো, বড় করতে পারবো, টেবিলটাকে মুভ করতে পারবো। সিলেক্ট করা অবস্থায় আপনি দেখবেন টেবিলের উপরে কিছু মেনু থাকবে, ডিজাইন এবং লেআউট। আপনি ইচ্ছা করলে টেবিলের কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারেন, অনেক কিছুই চেঞ্জ করা সম্ভব এখানে, আপনার যেটা ভালো লাগে। আমি এটা সিলেক্ট করে রাখছি। আপনি ইচ্ছা করলে টেবিলের শেডিং এন্ড বর্ডার চেঞ্জ করতে পারেন, যেমন আপনি যদি চান নো বর্ডার, তাহলে কোনো বর্ডারই থাকবে না টেবিলে। আপনি ইচ্ছা করলে শেডিংটাও চেঞ্জ করতে পারেন, ভিতরের লেখাগুলো যে ব্যাকগ্রাউন্ড এই কালারটা। লেআউটে গিয়ে আপনি লেখাগুলো মাঝখানে নিয়ে আসতে পারেন, মিডলে নিয়ে আসতে পারেন লেখাগুলিকে। আপনি লেখাগুলোর বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারেন, এভাবে ফন্ট চেঞ্জ করতে পারেন। তো এইরকম করে আপনি হয়তো বা বিভিন্ন ধরনের অপশন ইউজ করে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য সুবিধা। আমি এটা আপাতত ইউজ করি। এইভাবে আপনার গ্রুপ ইনফরমেশনটা আপনি লিখে দিবেন। আমি ডান দিকে রাখি এবং আমি চাচ্ছি উপরে গ্রুপ ইনফরমেশনটা একটা টাইটেল আকারে দিতে। তাহলে আমি কিভাবে দিব, নতুন একটা টাইটেল দেওয়ার জন্য ইনসার্টে যাব, আমরা এখানে টেক্সট বক্স একটা অপশন আছে, এটা ক্লিক করব। আমরা এখানে সিলেক্ট করব, এখানে বক্সটা ওপেন হলো। সিলেক্ট করার সাথে সাথে আমি লিখবো গ্রুপ ইনফো, এখানে লিখলাম। এটাকে বড় করি, বোল্ড করি, এবং এটা আমরা এখানে নিয়ে এসে একটু সুন্দর করার জন্য। তো এইটুকু পর্যন্ত আমার মোটামুটি গ্রুপের ইনফরমেশন ডান। এটাকে আর একটু ভিজিবল করার জন্য লেআউট ডিজাইনে গিয়ে আমরা এটা একটা শেডিং এফেক্ট দিই, একটা শ্যাডো দিই, দেখতে সুবিধা সুন্দর হয়। এইভাবে একটা শ্যাডো দিয়ে দিলাম, ওকে। সো এটা গ্রুপ ইনফরমেশন হইতে পারে আমার ডিজাইন হিসেবে। এছাড়া এরপরে আমরা টেবিল অফ কন্টেন্টস দিব। এরপরে একটা নতুন স্লাইড দিব আমরা। নিউ স্লাইডে গিয়ে টেবিল অফ কন্টেন্টের ক্ষেত্রে এই যে আমরা টাইটেল এন্ড কন্টেন্ট এই অপশনটা নেব। টাইটেল এন্ড কন্টেন্টটা সিলেক্ট করলাম, উপরে টাইটেল, নিচে কন্টেন্ট। সো কন্টেন্ট এটা লিখলাম, এটাকে বোল্ড করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে লিস্ট আসবে। ধরেন আপনি চাচ্ছেন যে এখানে কি কি নিবেন ইনফরমেশন, ডেফিনেশন, হার্ডওয়্যার, সফটওয়্যার, ফিচার। তো আমি প্রথমে লিখবো ডেফিনিশন, হার্ডওয়্যার, সফটওয়্যার, ফিচার। এই চারটা জিনিস আমি দেখাবো। এগুলোকে ইচ্ছা করলে আমি বড় করতে পারি, একটু বড় করে দিই দেখতে দেখার সুবিধার জন্য। এগুলোকে আমি এভাবে লিখে স্পেস দিয়ে দিলাম মাঝখানে দেখার সৌন্দর্যের জন্য। আপনি ইচ্ছা করলে এগুলো সিলেক্ট করে পয়েন্ট গুলোকে চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের পয়েন্ট, ধরেন এই এরকম বক্স পয়েন্ট দিতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি মানে পয়েন্টটা অন্যরকম নাম্বারিং করতে পারেন, একটা ছবিও দিতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে আপনাদের উদাহরণ দিই। ফর এক্সাম্পল আপনি ইসি লোক আইকন দিলাম, ওকে। ধরেন খুব ছোট করে একটা আইকন নিয়ে আসি আমি এখান থেকে। আহ, ধরা যাক এটা আমার আইকন, ওকে। এইটুকু, এই ছবিটা আমি নিতে যাচ্ছি। এইটাকে আমি কপি করে, sorry, এটাকে আমি সেভ করি, সেভ ইমেজেস। আমি ডেস্কটপে গিয়ে এটাকে সেভ করে দিলাম। তার মানে কি, একটা ছবি আমার সেভ হইলো। এখন আমি চাচ্ছি কি এই ছবিটাই লিস্টে আসতে, তাহলে বুলেটের নাম্বারিং এর ক্ষেত্রে কি আমি পিকচার অপশনটা সিলেক্ট করে দিব। ফ্রম এ ফাইল আপনি ডেস্কটপে যাবেন, যেখানে সেভ করা আছে ছবিটা, লিস্ট আকারে এসে গেছে। এইভাবে আপনি একটা ছবিকে লিস্ট আকারে তৈরি করতে পারেন, এটা সব জায়গায় প্রযোজ্য।
সো এটাকে আমি একটু ইটালিক করে দিলাম। তাহলে এই হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে আমার কন্টেন্টের লিস্ট। তো এইভাবে থাকুক। দেন আমরা পরবর্তী ইনফরমেশনে যাই। পরের একটা স্লাইড তৈরি করতে হবে, সেই স্লাইডটার নাম হচ্ছে ডেফিনেশন। আমরা নিউ স্লাইডে যাব এবং আমরা টাইটেল এন্ড কন্টেন্ট নিব, বা টু কন্টেন্ট নিতে পারি। টু কন্টেন্ট নাম মানে হচ্ছে এখানে একটা থাকবে, যেমন ডেফিনেশন নামে একটা টাইটেল থাকবে এবং আমি এখানে কিছু ইনফরমেশন লিখবো, ধরেন এখানে সামথিং একটা টেক্সট দিয়ে কম্পিউটার দিলাম। তো কম্পিউটারের একটা ইনফরমেশন এইখানে কপি করে নিয়ে আসলাম। ওকে, জাস্ট কপি করে নিয়ে আসলাম, ডান। এই লেখাটাকে আমি যদি প্যারাগ্রাফে গিয়ে অ্যালাইন সোজা করে দিই তাহলে হয়ে গেল। তাহলে এইটুকু হলো লেখা। ওকে, আর এই পাশে আমি ইচ্ছা করলে একটা ছবি অ্যাড করতে পারি। যেমন দেখেন এখানে অনেকগুলো ছোট ছোট অপশন আছে, কিছুটা হালকা কালারে। আপনি একটা ছবি অ্যাড করতে চান, এখান থেকে এখানে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে দেবেন। তাহলে মোটামুটি ডেফিনেশনের ক্ষেত্রে ছবিটা অ্যাড হয়ে গেল। Okay, এইভাবে আপনি একটা ছবি অ্যাড করলেন। এরপরে আমার নতুন আরো একটা স্লাইড লাগবে। তো আমরা দেখি স্লাইডটা কিরকম। এটা হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। তো আমি চাচ্ছি যে এরকম আরো দুইটা স্লাইড নিতে, নিউ স্লাইড, টু কন্টেন্টের। এটা নেই, আরেকটা হার্ডওয়্যার নিলাম এই নামে। তো এখানে আমি চাচ্ছি যে হার্ডওয়্যারের সম্পর্কে কিছু লিখতে। তো আমি অ্যাকচুয়ালি এখানে তেমন কোনো ইনফরমেশন না, জাস্ট ডেমো হিসেবে এখানে কিছু বসাই। এবং এখানে একটা ছবি নিয়ে আসবো। তো ছবিটা বিভিন্নভাবে হতে পারে, আপনি ইচ্ছা করলে স্টকের ছবিও নিতে পারেন। আপনার কাছে যদি অনলাইনে অনলাইন থাকে তাহলে আপনি ছবিটা যদি ডাউনলোড নাও করেন তাহলে আপনি স্টক থেকে আপনি হার্ডওয়্যার, ধরা যাক মাদারবোর্ড, এই ছবিটা আমি লাগবে। তো এটা আমি সিলেক্ট করলাম। যদি এরকম ছবি টবি থাকে তাহলে সেখানে দেখাবে, আর যদি না থাকে আপনি হয়তো সরাসরি এখান থেকে মাদারবোর্ডের ছবি নিয়ে আসবেন। মাদারবোর্ড লিখবেন, এখানে কিছু ছবি থাকবে, আপনি ধরেন এই ছবিটা নিবেন, এইটা নিতে যাচ্ছেন। ইমেজে গিয়ে যেকোনো একটা ছবি সিলেক্ট করেন এবং সেটাকে কপি করেন, কপি ইমেজ। এখানে এসে আপনি এটাকে পেস্ট করে দেন, ব্যাস ছবিটা এসে গেল। ছবিটাকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। এভাবে আপনি হার্ডওয়্যার লিখছেন। সেম জায়গায় আপনি আরেকটা সফটওয়্যার নামের একটা অপশন রাখতে পারেন। যেমন সফটওয়্যারের ক্ষেত্রে আমি হয়তো বা টাইটেল এন্ড কন্টেন্ট লিখবো, সফটওয়্যার বোল্ড করে দিলাম, ধরেন অপারেটিং সিস্টেম। এরপর হচ্ছে ইউটিলিটি, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন। এইভাবে আপনি সফটওয়্যারগুলি লিখে ধরেন আপনি এটাকে কন্টেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করলেন। এরপর ফিউচার, দেন আমরা হয়তো বা ফিউচারের জন্য আরেকটা স্লাইড রাখি, টু কন্টেন্টের ফিউচার। আপনি এখানে ফিউচার বলতে এখানে কোয়ান্টাম কম্পিউটিং আমরা নিয়ে আসি। কোয়ান্টাম কম্পিউটার একটা ছবি আমরা এখান থেকে নিয়ে দিই বোঝার জন্য। এই ছবিটাকে আমরা কপি করব, কপি ইমেজ। আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। এটা হচ্ছে একটা কোয়ান্টাম কম্পিউটিং এর ছবি এবং আমরা এটারই একটা ডেফিনেশন নিয়ে আসি। ব্যাস, এটাকে আমরা এখানে পেস্ট করে দিই। Done. এটাকে আমরা জাস্টিফাই করে দিলাম, ব্যাস। তো এটা হচ্ছে ফিউচার। দেন লাস্ট আমাকে একটা বানাইতে হবে, সেটা হচ্ছে থ্যাঙ্কস এন্ড এনি কোয়েশ্চেন। এটার জন্য আমরা কি করব, নিউ স্লাইডে গিয়ে সেকশন হেডারে যাব। সেকশন হেডার একটা অপশন আছে, এখান থেকে আমরা থ্যাঙ্কস টু অল এনি কোয়েশ্চেন, এটুকু আমরা লিখে রেখে দিলাম। মোটামুটি আমাদের এই কন্টেন্ট গুলো যা আছে এটা আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন অনেক রকম ওয়েতে। আমি আপাতত এইটুকুই রাখলাম। আমি একদম সিম্পলি এটা রান করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমি যদি এটাকে স্লাইডটাকে অন করতে চাই বা ভিউ করতে চাই তাহলে আপনাকে অবশ্যই কিবোর্ডের F5, অথবা আপনি এখান থেকে এই যে প্যানেলটার একদম নিচে দেখেন, একদম ডান দিকে একটা অপশন আছে স্লাইড শো, ছোট্ট একটা আইকন, এটা ক্লিক করবেন। স্লাইডটা শো হওয়া শুরু হবে। আপনি নেক্সট বাটনে ক্লিক করতে পারেন, অ্যারো, যেখানে আপনার কিবোর্ডে অ্যারো আছে চারটা, ওইখানে যে কোনো ডান দিকে অ্যারোটা ক্লিক করলে ডান দিকে যাবে। আপনি ইচ্ছা করলে মাউস ক্লিক করলেও যাবে। আপনি এভাবে একটা একটা করে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার সবগুলো স্লাইড অলরেডি তৈরি হয়ে গেছে।
তো এইভাবে আপনি মোটামুটি একটা স্লাইডটা রেডি করতে পারেন খুব আর এটা ক্লিক করলে চলে যাবে। আবার আপনি যদি চান যে ডেফিনেশন, হ্যাঁ, এই 4 নম্বর স্লাইড থেকে সিলেক্ট করতে, তাহলে আপনি শিফট ধরে F5 দিবেন, শিফট ধরে F5, তাহলে ওই স্লাইড থেকেই আপনার স্লাইডিংটা রান হবে। তো আমরা মোটামুটি একটা স্লাইড বানাইছি, এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি স্লাইডের মধ্যে ডিজাইন গুলি কিভাবে কাজ করে। দেখেন আমি যখন একটা স্লাইড সিলেক্ট করছি 1 নম্বর, এটার চারপাশে একটা বর্ডার দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা সিলেক্টেড। আমি ইচ্ছা করলে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে 1 নম্বর উপরে চলে যাবে, নিচে এসেও এটাকে ড্র্যাগিং করা বলে। এটা ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে নিচে স্লাইড উপরে, উপরে স্লাইড নিচে নিতে পারেন। এইভাবে আপনার যদি কোনো স্লাইড উল্টাপাল্টা হয়ে যায়, আপনি এটাকে মানে রিঅ্যারেঞ্জ করতে পারেন। এছাড়া আপনি আর কি করতে পারেন, এই স্লাইডের উপর যে কোনো একটা স্লাইড আমি ধরলাম, এটার উপর রাইট বাটন ক্লিক করি, এখানে কাট করতে পারেন, কপি করতে পারেন। যেমন আমি যদি এই স্লাইডটা কপি করে আহ, আরেকবার কন্ট্রোল V দিই, পেস্ট করি, তাহলে ঠিক নিচে পেস্ট হয়ে যাবে। তাহলে দুইটা স্লাইড কিভাবে কপি পেস্ট করা যায়, এটার উপর আপনি ডিলিট করে দিতে পারেন এই স্লাইডটাকে, ডিলিট স্লাইড, এটা ক্লিক করলে এই স্লাইডটা চলে যাবে। ফর এক্সাম্পল এই স্লাইডটার উপর আমি কিছু করবো, রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখান থেকে সেকশন অ্যাড করতে পারেন। সেকশন অ্যাড করা কি বোঝায়, ধরা যাক আপনার ওয়েলকাম, গ্রুপ, কন্টেন্ট, এই তিনটা মিলে একটা সেকশন, তাহলে আপনি এখানে অ্যাড সেকশন দিলে এখানে আপনার সেকশনের নাম ইন্ট্রো, ইন্ট্রো নামের একটা সেকশন আপনি দিচ্ছেন, তাহলে এখানে ইন্ট্রো হবে। তারপরে এই ডেফিনেশন থেকে আপনার আলাদা জিনিস, তাহলে এখানে একটা সেকশন অ্যাড করলে আপনি এখানে দিবেন হচ্ছে কন্টেন্ট, ধরেন দিলেন, দুইটা নাম দিলেন। আর থ্যাঙ্কস টু অল এর মধ্যে গিয়ে আরেকটা সেকশন দিয়ে বলে এন্ড, এটা দিলেন। তাহলে কি হবে, আপনার এই স্লাইডটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকলো, যে ইন্ট্রোতে তিনটা স্লাইড, কন্টেন্টে এই কয়টা স্লাইড, এবং এন্ডে একটা স্লাইড, এরকম ভাবে আপনি সাজিয়ে রাখতে পারবেন। আপনি যে কোনো একটা স্লাইডের উপর রাইট বাটন ক্লিক করে এটা লেআউট চেঞ্জ করতে পারেন, এটার ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা দেখবো, মানে এটা সাদা কাঠখোট্টা লাগতেছে, আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি আনতে, তাহলে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে আপনি সলিড ফিল দিতে পারেন। আপনি হয়তো বা একটা কালার দিবেন, এই কালারটা দিলে এই কালার, যে কালারটা আপনি চয়েস করবেন সেটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। গ্রেডিয়েন্ট দিতে পারেন, গ্রেডিয়েন্টটা ইন্টারেস্টিং, খেয়াল করেন, গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে আপনার কোন একটা কালার আস্তে আস্তে লাইট থেকে গাঢ় দিকে যাবে, অথবা ডিপ থেকে লাইটের দিকে আসবে। সো এখানে আপনি দেখেন কালার গুলো অনেকগুলো অপশন আছে, যেমন মাঝখানে আমি চাচ্ছি না কোনো কালার রাখতে, এখানে গ্রেডিয়েন্ট স্টক মানে একটা সাদা, তো আমি সাদা থেকে নীলে দিয়ে গেছি। তো আমি এইটাকে চেঞ্জ করবো, এই সাদাটা সিলেক্ট করে আমি এটার কালারটা ধরেন আমি চাচ্ছি যে হালকা একটা সবুজ, এই কালারটা দিলাম, বাট এটাকে আমি চেঞ্জ করব। তাহলে কি হবে, মোর কালারে গিয়ে এই লেখাটা, এই যে কাস্টমে গিয়ে আমি এই কালারটাকে হালকা করে দিব, হালকা হয়ে গেছে। এবং আমি চাচ্ছি লাস্ট কালার যেটা, হ্যাঁ, ওইটা হয়তো বা রেডিশ টাইপের কিছু একটা হবে, তাহলে এখানে সিলেক্ট করে আমি রেড দিব, ঠিক আছে। বাট এই রেডিশটা আমি মোর কালারে গিয়ে আমি কাস্টমে গিয়ে হালকা করে দিব। ওকে, তাহলে এরকম টাইপের একটা কালার। তো এইটা কালার দিয়ে অ্যাপ্লাই অল দিলে সবগুলিতে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই টু অল দিচ্ছে না, দেখেন সবগুলিতে অ্যাপ্লাই হয়ে গেছে এটা। ওকে, তাহলে এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আবার ইচ্ছা করলে প্যাটার্ন দিতে পারেন, বিভিন্ন ধরনের, ধরেন এরকম একটা প্যাটার্ন দিলেন, এটা ক্লিক করলেন, এরকম একটা প্যাটার্ন দিল। আর লাস্টে হচ্ছে হাইড ব্যাকগ্রাউন্ড, মানে সব ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা অ্যাপ্লাই টু অল দিলেন, কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না। যদি ব্যাকগ্রাউন্ড এখানে থাকতো তাহলে সেটা চলে যেত। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আপনার কালারের অপশনটা। তো আমরা এখানে কোনো কালার দিব না অ্যাকচুয়ালি, আমরা এখানে অটোমেটিক হোয়াইট রাখবো, এবং এখানে কোনো প্যাটার্নও রাখবো না অ্যাকচুয়ালি, এটাতে রাখবো, এবং অ্যাপ্লাই টু অল দিয়ে দেবো, রিসেট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ওকে, তাহলে এইভাবে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারি। আহ একটা ছবি আনতে পারি আমরা। যেমন আমি যদি চাই এখানে কোনো একটা ছবি নিয়ে আসতে এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমি ইনসার্টে গিয়ে, পিকচারে গিয়ে, দিস ডিভাইস, আমি যে কোনো একটা ছবি নিয়ে আসি এখানে। ফর এক্সাম্পল এই ছবিটাকে নিয়ে আসলাম। এবার এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবো, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু, সেন্ড টু ব্যাক দিলাম, তাহলে লেখাটা চলে গেল পিছনে। এবং এটাকে আমি ট্রান্সপারেন্ট করতে পারি, আমি আস্তে আস্তে এটাকে হালকা করে ফেলতে পারি। ওকে, তাহলে এরকম হালকা করে আমি এই লেখাটাকে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে নিয়ে যেতে পারি। এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারেন। তো এটা হচ্ছে মাত্র একটা স্লাইডের উপর কাজ, আপনি ইচ্ছা করলে এটা প্রত্যেকটার উপরে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা আমি দেখানোর জন্য বললাম। আহ, এবার একটা স্লাইড ছাড়াও আমি ইচ্ছা করলে কন্ট্রোল ধরে দুইটা, তিনটা, চারটা সবগুলো স্লাইড সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল দিলে সবগুলো স্লাইড সিলেক্ট হবে। তো সবগুলো স্লাইড সিলেক্ট করার একটা মাহাত্ম্য হচ্ছে, আপনার এখানে সবগুলো স্লাইডের উপরে কিন্তু ডিজাইন বা থিম অথবা বিভিন্ন ধরনের অপশন আপনাকে ইউজ করতে হবে, অ্যানিমেশন আপনি একটা একটা করে তো ইউজ করতে মানে এটা একটা হ্যাসল।
তো আমরা যেটা করব যে 1 থেকে 8টা পর্যন্ত আমরা এটাতে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাপ্লাই করব। তো আমরা এই পুরোটা সিলেক্ট করলাম এবং আমরা ডিজাইন অপশনে যাব। আমরা অলরেডি ইনসার্টে গিয়ে বিভিন্ন জিনিস হয়তো বা অ্যাড করা এখনো দেখিনি, এটা একটু করে দেখবো। আমরা প্রথমে ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আমরা দেখবো যে এখানে কি ধরনের থিম আছে, খেয়াল করেন। আমরা বাই ডিফল্ট যে কয়টা থিম এখানে আছে সেগুলোর মধ্যেই দেখবো, যেটা থিমটা আপনার ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ওটা দেখতে ওরকম সেই থিমের মতোই হবে। ধরেন আমি এই থিমটা দিব, তাহলে এইটাকে আমি সিলেক্ট করলাম, আয়ন বোর্ড, এটা ক্লিক করলাম। পুরো স্লাইডটা আপনি দেখবেন যে ওই থিম আকারে হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, দেখতে ওইরকম হয়তো বা হবে, আপনার কিছু চেঞ্জেস লাগতে পারে। তাহলে থিম সিলেক্ট করা মানে হচ্ছে পুরোটা একটা নির্দিষ্ট টেমপ্লেটে সিলেক্ট হয়ে গেল। পুরোটা কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি থিমের কালারটা চেঞ্জ করতে, এখানে পার্পল কালার আছে, আমি যদি চাই যে এটাকে ব্লু আনতে পারি। এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো একটা কালার ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তো আমি এই কালারটা যদি নিয়ে আসি তাহলে সবগুলোতে সেই কালারটাই আপনি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এভাবে আপনি কালার যেভাবে চেঞ্জ করছেন, আপনি ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি চাই এই প্রতিটা ফন্ট জর্জিয়াতে হবে বা গভর্নমেন্টে হবে, তো ক্যামব্রিয়া, যেটাতে চান সেটাতে আপনি দিতে পারবেন। তো আমি এখানে ধরেন এটাতে দিলাম, তাহলে সবগুলো লেখা দেখেন চেঞ্জ হয়ে গেছে, একটা নির্দিষ্ট ফন্টে চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল এ দিয়ে আবার আমি সিলেক্ট করে নিলাম সবগুলো। এছাড়া আপনি ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট আমাদের এখানে অ্যাকচুয়ালি দরকার নেই, আপনি ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারেন, যে এটা ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, আপনি ইচ্ছা করলে এটাকে হালকা কালার বা ব্লুইশ একটা ভাব দিতে পারেন। বিভিন্ন ধরনের ভাব দিতে পারেন এটা। তাহলে এইভাবে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারেন সব। ওকে, এখন আমরা দেখবো যে এইটার উপরে আমরা যদি রান করি তাহলে দেখেন সিম্পল, জাস্ট কাটকোডটা একটা ডিজাইন কালারফুল, বাট এটাতে কোনো অ্যানিমেশন নাই, ট্রানজিশন নাই, জাস্ট একটার পর একটা ইনফরমেশন আসতেছে। আমি চাচ্ছি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিলাম। দেন আমরা এটার উপর একটা ট্রানজিশন অ্যাপ্লাই করবো। ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে হচ্ছে আপনি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবেন, এটা কিভাবে অ্যানিমেশন হবে সেটা দেখাবে। এটা হচ্ছে স্লাইড টু স্লাইড। সো ট্রানজিশনে যাব, এখানে আমরা অনেকগুলো ট্রানজিশন অপশন দেখতে পাই, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন। ধরা যাক আমার পার্সোনালি ওয়াইপ, এটা আমি ফেভার করি। আমি ওয়াইপটা নিলাম। তার মানে সবগুলোতে দেখেন একটা পাশে স্টার চিহ্ন এসে গেছে, দেখছেন? এর মানে হচ্ছে এগুলো তো একটার পর একটা ট্রানজিশন এসে গেছে। আপনি এটা এভাবে নাও করতে পারেন, আপনি চাচ্ছেন যে প্রথম স্লাইডটা আপনি ওয়াইপ করবেন, সেকেন্ড স্লাইডটা রিভিল করবেন, থার্ড স্লাইডটা ফেড করবেন, ফোর্থ স্লাইডটা শেপ নেবেন, ফিফথ স্লাইডটা আনকভার করবেন। এইভাবেও করতে পারেন, আপনি ইচ্ছা করলে সবগুলো স্লাইড নিয়ে আপনি হয়তো বা গ্লিটার দিয়ে দিলেন। এভাবে করে আপনি একটার পর একটা স্লাইড ওর অ্যাপ্লিকেশন দিতে পারেন। এখন আমি যদি স্লাইডটা দেখতে চাই তাহলে কন্ট্রোল শুধু শুধু F5 দিব শুরুতে। প্রথম স্লাইডটা আসলো, সেকেন্ড স্লাইডের অপশন আসলো, তারপর থার্ডটা আসলো, ফোর্থ আসলো, এক একটা একরকম ডিজাইন হলো। আপনি এভাবে করে প্রতিটা ডিজাইন দেখতে পাবেন। ওকে, তাহলে এইভাবে আপনি ট্রানজিশন দেখতে পান। এখন সমস্যা হচ্ছে ট্রানজিশন অনেক সময় স্লো হয়। যেমন আমি ধরেন এই ট্রানজিশনটা যতটুকু স্পিডে গেছে এটা অনেক স্লোলি যাচ্ছে পরেরটা আসার জন্য। তো আপনি ইচ্ছা করলে এক একটা ট্রানজিশন, যেমন যে কোনো একটা ট্রানজিশনকে ডিউরেশন কমাইতে বাড়াইতে পারেন। যেমন ট্রানজিশন অপশনের ডান দিকে আপনি সাউন্ড অ্যাড করতে পারেন, বাট সাউন্ড এখানে অ্যাপ্লিকেবল হবে না। সো এখানে ডিউরেশনটা নিব। এখানে 1 সেকেন্ড একটা ইস্যু আছে, আপনি ইচ্ছা করলে এটা 0.75 বা 0.5 সেকেন্ডে দিতে পারেন। এর মানে হচ্ছে এইটা 0.5 সেকেন্ডের মধ্যে অ্যাপ্লিকেবল হবে। সবগুলো আমি সিলেক্ট করে যদি সেম কাজ করি, ধরেন আহ, এটাকে যদি সবগুলোকে 0.25-এ নিয়ে আসি, ওকে, সেভ দিলাম, তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যানিমেশনটা হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে আপনি ট্রানজিশনের স্পিড চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনি কন্ট্রোল এ দিয়ে আমি স্পিডটা একটু বাড়াই দিই বোঝানোর জন্য। ধরেন 0.75 এই সেকেন্ড, মানে 1 সেকেন্ড পর পর এটা হবে। আমরা অন মাউস ক্লিক না দিয়ে আমি যদি এটা উঠাই দিই এবং আফটার দিয়ে যদি আমি বলে দিই যে 1 সেকেন্ড পর পর 1 সেকেন্ডে একটা ট্রানজিশন হবে এবং 1 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি সে ট্রানজিশনটা দেখাবে, তাহলে কি হবে? আমি মাউস ক্লিক করবো না, 1 সেকেন্ড পরে অটোমেটিক্যালি সে চলে যাবে। আমি এখন মাউস ক্লিক করতেছি না, আমি কোনো ক্লিকই করি না, কিন্তু সে 1 সেকেন্ড পর পর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হচ্ছে অটো। তাহলে এইভাবে আপনি অটোমেটিক স্লাইড অপশন ট্রানজিশন করতে পারেন। তাহলে এরকম আমরা 3টা ট্রানজিশন অপশন দেখছি, আপনারা বিভিন্নভাবে এই ট্রানজিশনটা ইউজ করে দেখতে পারেন। অ্যানিমেশন
খুব ইন্টারেস্টিং। আমি যদি অ্যানিমেশন চাই, ফর এক্সাম্পল আমি এই যে লেখাটা, এই লেখাটা আমি চাচ্ছি অ্যাপিয়ার হবে, আর এই ছবিটা ধরেন কোনোভাবে ওয়াইপ আউট হবে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমি এই লেখাটা সিলেক্ট করে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করছি, আর এই ছবিটা সিলেক্ট করে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে আমি দেখি। প্রথম লেখাটা আসলো ওয়েলকাম, গ্রুপ ইনফো, ডেফিনেশন। এরপর আমি যখন ডেফিনেশনে যাব, ওই লেখাটা আসবে প্রথমে, তারপরে লেখাটা পরে চলে যাবে। এইভাবে আপনি যদি দেখতে চান, আহ, আমরা যদি একবার দেখি আরেকবার, ডেফিনেশন পরের ধাপে চলে গেল। তো এইখানে আসার পরে আপনি অন ক্লিক অ্যানিমেশনটা করতে পারেন। মোটামুটি এই হচ্ছে আপনার অ্যানিমেশনের পার্টটা, বিভিন্নভাবে করা যায়। অন ক্লিক অ্যানিমেশন আপনারা চেষ্টা করবেন করতে, তাহলে অ্যানিমেশনটা একটার পর একটা অ্যানিমেশন আসবে। ওকে, তাহলে এইভাবে আপনি কোন একটা স্পেসিফিক কন্টেন্ট, ফর এক্সাম্পল এইটা একটা কন্টেন্ট, এইটার উপর আপনি শেপ অ্যাপ্লাই করছেন, এবং এইটা একটা কন্টেন্ট, যেই কন্টেন্টের উপর আপনি হয়তো বা আরেকটা অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল হচ্ছে এই অপশনটা করবেন। Okay? তো এটাকে আমরা সেভ করলাম। তো এটাকে আমরা যদি দেখি তাহলে অনেকটা এরকম আসবে, এইভাবে আসবে। তো যাই হোক, আমরা মোটামুটি অ্যানিমেশনের একটা ছোট পার্ট আমরা দেখে নিলাম। এটা আরো খুব অ্যাডভান্স লেভেলের আমরা কাজ করতে পারি অ্যানিমেশনের ক্ষেত্রে। এরপর আমরা স্লাইড শোতে যদি যাই, আমরা একদম ফ্রম বিগিনিং যদি আমরা ক্লিক করি, তাহলে শুরু থেকে স্লাইডটা দেখাবে। এবং যেহেতু স্লাইডটা অটো করে রাখছি, আমি স্লাইডটা সিলেক্ট করে এটা ট্রানজিশনটা অন মাউস ক্লিক করে দিই। এটা আমরা কিছু দিলাম না, আফটার দিলাম না, সেভ করে দিলাম, তাহলে এটা অন মাউস ক্লিকই আসবে। ওকে, তাহলে দেখেন ডেফিনেশন ক্লিক করলাম এবং অটোমেটিকলি একটার পর একটা কন্টেন্ট আসতেছে। এভাবে আমি একটা অ্যানিমেশনের পার্ট কমপ্লিট করতে পারি। এছাড়া আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এখানে নোট রাখতে পারেন। নোট বলতে কি, ফর এক্সাম্পল আপনি অপারেটিং সিস্টেম, ইউটিলিটি, রেগুলার অ্যাপ্লিকেশন এগুলো পড়ে গেছেন অ্যাপ্লিকেশন, কিন্তু আপনার সমস্যা হচ্ছে যে আপনি হয়তোবা ভুলে যাচ্ছেন, বা এটার কিছু বিশেষ ইনফরমেশন আছে যেগুলো আপনার নোট রাখা দরকার এই সফটওয়্যারের মধ্যে। হাতে লিখলে হয়তোবা খাতায় লিখলে ওটা থাকতে নাও পারে, আপনি হচ্ছেন এই স্লাইডের মধ্যে নোট রাখতে। তাহলে আপনি যেটা করতে পারেন, ভিউ অপশনে গিয়ে নোট নামের একটা অপশন আছে, নোট ক্লিক করলে আপনি দেখবেন নিচে একটা নোট প্যানেল ওপেন হচ্ছে। নোট প্যানেলটা একটু বড় করে দেখেন, ক্লিক অ্যাড টু নোটস। এইখানে আপনি ইচ্ছা করলেই হয় কি যে আপনার নোটস এগুলোকে বোল্ড করে বা সুন্দর ডিজাইন করে আপনি লিখতে পারেন, টেক্সট। ওকে, এই যে নোটটা আপনি রাখছেন, আপনি যখন এটা রান করবেন নোটটা দেখাবে না, বাট আপনি যখন অফ রাখবেন তখন নোটটা নিচে দেখতে পারবেন। তার মানে এখান থেকে আপনি একটা শর্ট একটা ভিউ পাবেন যে আপনার ওই কন্টেন্টের শর্ট একটা নোট আপনি সেভ রাখছেন। তো এটা একটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। আহ এভাবে আপনি নোটের একটা পার্ট খুঁজে পেতে পারেন। আমরা ইচ্ছা করলে এখানে এই স্লাইড গুলোর উপরে একটা নাম্বারিং দিতে পারি, কত নম্বর স্লাইড। কন্ট্রোল এ দিয়ে পুরো স্লাইডটা সিলেক্ট করব। আমরা ইনসার্টে যাব, এখানে ইনসার্টে পিকচার থেকে শুরু করে অনেক কিছু অ্যাড করা যায়। আমরা এখানে স্লাইড নাম্বার দিতে পারি, একদম দেখেন স্লাইড নাম্বার ক্লিক করে আহ, এখানে একটা স্লাইড নাম্বার অপশন আছে, এবং এটা ফুটারে দিতে পারি, ফুটারে কিছু লিখতে পারে, ধরেন প্রেজেন্টেশন এরকম কিছু লিখলাম, ফুটারে এই লেখাটা আসবে এবং স্লাইড নাম্বারটা অ্যাপ্লাই টু অল দিলাম। আহ, প্রতিটা ফুটারে এবং স্লাইড নাম্বারটা অ্যাড হয়ে গেছে অলরেডি। দেখেন আপনি প্রেজেন্টেশন টেস্ট এই পাশে লেখা, এটার ডিজাইনটা এই পাশে ফুটার, আর এইখানে উপরে হচ্ছে নাম্বারটা। তাহলে পরেরটা 2 নম্বর স্লাইড, তারপরেরটা 3 নম্বর স্লাইড, তারপরে 4, এ দেখেন প্রেজেন্টেশন টেস্ট লেখাটা একদম নিচে দেখেন লেখা আছে। এইভাবে করে আপনি স্লাইড দিতে পারেন। আপনি ইচ্ছা করলে এটাকে জুম করতে পারেন, একটা স্পেসিফিক কোন একটা পয়েন্ট জুম করে দেখতে পারেন, যেমন এখানে জুম অপশন আছে। আপনি ইচ্ছা করলে কোন একটা পেন ইউজ করতে পারেন, হাইলাইটার, যেমন আপনি যদি চান এইরকম হাইলাইটার ইউজ করতে পারেন, তাহলে কাউকে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে কোন একটা লেখা, এই লেখাটাকে আপনি হাইলাইট করতে চান, তাহলে এটা করতে পারেন। এখানে আমি ক্লিক করে আরেকবার দেখি, যেমন লেজার পয়েন্ট দিলে আপনি এখানে বলতে পারবেন লেজার পয়েন্ট দিয়ে যে এই পার্টে কি হচ্ছে, এই পার্টে কি হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট অপশন যেগুলো আপনি ইউজ করতে পারেন। পেন ইউজ করতে পারেন, আপনি এটার উপরে লিখবেন, বাট এটা চলে গেলে এই লেখাটা থাকবে না, ডিসকার্ড দিয়ে দিবেন, এটা থাকবে না। তো এইভাবে করে আপনি একটা স্লাইডের উপরে ভার্চুয়ালি অনেক ধরনের অ্যাপ্লিকেশন কাজ করতে পারেন। ওকে, এছাড়া
আমরা স্লাইডের উপরে আরো কিছু কাজ দেখি। আহ, সাধারণত যেটা হয় যে একটা স্লাইড আমরা যখন দেখি, যেমন এই দেখেন এখানে সবগুলো স্লাইডের দিকে একটু তাকাই, এখানে কিছু কন্টেন্ট আছে বা টাইটেল সাবটাইটেল আছে, এখানে কন্টেন্ট এবং টাইটেল আছে। তো এখানে ডেফিনেশন আছে, হার্ডওয়্যার আছে। এই যে লেখাগুলো সবগুলো কিন্তু একটা টাইটেল একটা কন্টেন্ট এরকম বিষয়গুলো আছে। আপনি দেখবেন যে কন্টেন্ট টাইটেল প্লাস একটা পেজ নাম্বারিং, হ্যাঁ, এই জিনিসগুলো ফিক্স। এই বিষয়গুলো একটা টেমপ্লেটের মতো। তো আমরা যদি এখানে খেয়াল করি, আহ, আমরা ভিউ অপশনে যদি যাই এবং সেখানে আমরা ইচ্ছা করলে স্লাইড মাস্টার নামের একটা অপশন পাবো। এই যে স্লাইড মাস্টার, এটা ক্লিক করলে সে দেখাবে যে অ্যাকচুয়ালি আপনার স্লাইডের যতগুলো অপশন আছে সেই অপশনগুলোর মূল মূল সেকশন গুলি কি, সেগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারবেন এখানে। এই যে এইটার কথাই বলি, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এই যে স্লাইডের যে টাইটেলটা, এই টাইটেলটা অলওয়েজ অন্য একটা স্টাইলে হবে। ফর এক্সাম্পল আপনি হোমে গিয়ে এটাকে আপার কেসে লিখবেন, তাহলে আপার কেস দিয়ে দিচ্ছেন, তো এটাকে সেভ করবেন। ওকে, ভিউয়ে গিয়ে কি করবেন, স্লাইড মাস্টারটা ছেড়ে দিবেন, সরি, সেভ দিয়ে দিবেন। এর মানে হচ্ছে আপনি এখন সাইড মাস্টার থেকে ক্লোজ ক্লোজ করে আসবেন, ক্লোজ ভিউ। এবং আপনি এই যে চেঞ্জটা করছেন, এই চেঞ্জটা যদি আপনার অনেক আগে করে থাকেন তাহলে দেখবেন যে এই যতগুলো কন্টেন্ট সেই কন্টেন্ট গুলো লেখাটা বড় হয়ে আসবে। তো ওইখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো একটা ডিজাইন যদি করেন, আবার দেখি আমরা সাইড মাস্টারে গিয়ে, যদি কোনো একটা ডিজাইন চেঞ্জ করেন সেই ডিজাইনটা মেইন ডিজাইনে চেঞ্জ হবে। যেমন আমি টাইটেল মাস্টারটা, এই লেখাটা হয়তো বা কালারটা আমি কি করলাম, এই কালারটা দিয়ে দিলাম বা সামথিং এই কালার দিয়ে দিলাম। এর মানে হচ্ছে এটা মূল স্লাইডটা যেমন চেঞ্জ হয়ে গেছে, আপনার স্লাইডের মধ্যেও মূল একটা জায়গায় চেঞ্জ করার কারণে সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এটা অনেকটা থিমের মতো, বাট এটা বিভিন্ন সাবসেকশন বা সেকশন আপনি এখানে অ্যাড করে করে চেঞ্জ করতে পারেন, সবগুলোতে এটা অ্যাপ্লিকেবল হবে আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে আমরা ব্যাক করি জিনিসটা। ফাইনালি আমরা দেখবো যে এই স্লাইডে প্রিন্ট করা এবং এটাকে এক্সপোর্ট করা। আমরা ইনসার্টে গিয়ে বিভিন্ন ধরনের শেপ বা স্মার্ট আর্ট সিলেক্ট করতে পারি। আপনারা এটা এমএস ওয়ার্ডে যেভাবে ইউজ করছেন সেভাবে ইউজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন স্লাইডের মধ্যে, যে এই স্লাইডে আপনার কি কমেন্ট, কোথায় কি করা দরকার, যদি কোনো রিভিউ থাকে সেটা আপনি ক্লিক করে কমেন্ট করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছা করলে এখানে শেপ অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের, ফ্লোচার্ট ডিজাইন বা ডায়াগ্রাম ডিজাইনের ক্ষেত্রে। পিকচার অ্যাড করতে পারেন ডিভাইসে, যেটা আমরা অলরেডি অ্যাড করে দেখাইছি। আপনি চার্ট অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের, ধরেন এই চার্টটা আমি অ্যাড করব, এরকম চার্ট অ্যাড করে দেখাতে পারি। এখানে বাই ডিফল্ট চার্ট অ্যাড করলাম। সো এইভাবে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট বা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট এখানে অ্যাড করতে পারেন। তো মোটামুটি আমাদের একটা স্লাইড তৈরি হয়ে গেছে, এবং এই স্লাইডটাকে আমরা ক্লোজ করি বোঝার সুবিধার জন্য, এবং এটাকে আমরা আরেকবার ওপেন করি ডাবল ক্লিক করে এই যে স্লাইডটাকে দেখার জন্য। হ্যাঁ, আমার স্লাইডটা ঠিক আছে আগের মতোই। এখন আমি এটাকে একটু সেভ করার চেষ্টা করি। ফাইলে গিয়ে এটাকে আপনি কয়ভাবে সেভ করতে পারি, ইচ্ছা করলে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন। ক্লিক করেন, আপনি সবগুলো ফাইল যদি একসাথে পিডিএফ আকারে দেখতে চান পাবলিশ দেন, এবং সেই ফাইলটা নিচে দেখেন পাবলিশিং হচ্ছে, একদম নিচে প্রসেসিং লোড হয়ে গেছে, কমপ্লিট। এটা পিডিএফ এ তৈরি হয়ে গেছে, আপনি পিডিএফ নিয়ে যেতে পারেন, এটা প্রিন্ট করার জন্য সুবিধা পিডিএফটা। ওকে, স্লাইডটা পিডিএফ হয়ে গেল। ওকে, আহ, এরপর আমরা কি দেখব, ফাইলে গিয়ে আমরা এটাকে এক্সপোর্টে ক্রিয়েট এ ভিডিও দিতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার অনেক সময় ভিডিও প্রেজেন্টেশন দরকার হতে পারে, আপনি এইটাকে ভিডিও বানাই ফেলবেন। ওকে, তো ভিডিওতে ক্লিক করে আপনি, আমি এটা বোঝার সুবিধার জন্য অল্প করে ভিডিওর সাইজটা দিতেছে, ফুল এইচডি দিতে পারেন তাহলে অনেক বড় সাইজ হবে। আমি যেটা করব কি, এটাকে খুব ছোট একটা সাইজ নেব, আলট্রা এইচডিও আছে, আপনি ছোট একটা সাইজ নিয়ে দেখাবো। এবং প্রতিটা স্লাইডের পিছনে আপনি কত সেকেন্ড দিয়ে দেখাতে চান, 5 সেকেন্ড না 10 সেকেন্ড। তো আমি চাচ্ছি প্রতিটা স্লাইডে ধরেন 3 সেকেন্ড করে দেখাবে বুঝার জন্য, বা 2 সেকেন্ড করে দেখাবে। আপনি কত সেকেন্ড একটা স্লাইড দেখাবে এই ভিডিও আকারে আপনি কথা বলবেন, রেকর্ড হবে এইভাবে। ক্রিয়েট ভিডিও ক্লিক করবেন, এবং ভিডিও ফাইলটা আপনি ধরেন ডেস্কটপে সেভ দিলাম। নিচে দেখেন এই যে এমপি4 ফাইলটা লোড হচ্ছে। সো এটা খুব তাড়াতাড়ি হবে, কারণ 480 পিক্সেলে আমি রেকর্ডিংটা করতেছি। তো সেভ হয়ে গেছে অলরেডি। আমি এটা একটু ওপেন করে দেখি, দেখেন আমি এই যে প্রেজেন্টেশন স্লাইডটা, এটাকে ডাবল ক্লিক করলাম, এটা এমপি4 এ এখন তৈরি হয়েছে ভিডিওটা।
তো এটা 480 পিক্সেলে আছে, সো এটা বেশি বড় করলে ফেটে যাবে, সো আমি এটাকে ছোট অবস্থায় দেখি। দেখেন 2 সেকেন্ড পর পর কিন্তু ভিডিওটা যাচ্ছে। এখানে মোট 8টা স্লাইড আছে, 16 সেকেন্ডের একটা ভিডিও, 16 সেকেন্ডে এটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে একটার পর একটা আসবে, সরি 24 সেকেন্ডে শেষ শেষ হবে। তাহলে এইভাবে করে আপনার পুরো স্লাইডটা চলে গেল, আপনার ভিতরের অ্যানিমেশন সব ঠিক আছে, আগের মতোই থাকবে। এভাবে আপনি একটা রিয়েল লাইফ, মানে আমরা যেমন ভিডিও ডকুমেন্টারি টাইপের কিছু একটা করতেছি প্রেজেন্টেশন, সেটা আপনি এখানে করতে পারেন। আহ এছাড়া আপনি এক্সপোর্টে গেলে জিপ অ্যানিমেশন বানাইতে পারেন, যেটা মাঝে মধ্যে হ্যান্ডি হয়। জিপ অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি প্রতিটা স্লাইডের ক্ষেত্রে 2 সেকেন্ড করে সময় দিলাম, আহ, ভালো কোয়ালিটির মোটামুটি একটা জিপ ফাইল দিলাম। এটা সুবিধা হচ্ছে যে একটা ইমেজের মতো ফাইলটা দেখতে হবে, এবং এটা ওপেন করলে আপনার ওই ফাইলটা একটা ছবি আকারে ওপেন হবে। আপনারা জিআই ফরম্যাট তো হয়তো বা দেখছেন অনেক সময়, এটা অ্যানিমেশনের মতো ছবিটা দেখতে। আমি এটাকে open করি, দেখেন ছবিটার মতো দেখতে অনেকটা ছবি, জাস্ট আপনি এটাকে সহজেই যে কোনো একটা জায়গায় ছবি আকারে পোস্ট করে দিতে পারেন। তো এইভাবে আপনি একটা জি ফরম্যাটে পাওয়ার পয়েন্ট স্লাইডে প্রেজেন্টেশন কনভার্ট করতে পারেন। এখন আমরা আসি খুব গুরুত্বপূর্ণ পার্টে, সেটা হচ্ছে প্রিন্ট। আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে আমরা দেখবো যে 8টা স্লাইড আলাদা আলাদা পেজে প্রিন্ট হবে, এবং এই প্রতিটা পেজ হচ্ছে A4 সাইজ। ওকে, এখানে সাইজ যে আপনি পেজ দিবেন সেই সাইজই হবে। আমি যদি চাই যে এত বড় সাইজে প্রিন্ট হবে না, তাহলে সেক্ষেত্রে প্রিন্ট অল স্লাইড ইজ ওকে, আপনি ফুল পেজ স্লাইড না দিয়ে আপনি ইচ্ছা করলে স্লাইড ভাগ করে দিতে পারেন। যেমন 2টা স্লাইড হবে, একটা পেজে 2টা স্লাইড হতে পারে, অথবা আপনি আহ, আহ, একটা পেজে আপনি হয়তো বা 3টা স্লাইড দিতে পারেন, এবং কিছু কন্টেন্ট অ্যাড করা থাকতে পারে। বা আপনি সবগুলো স্লাইডই পাশাপাশি বসায় দিতে পারেন, এইভাবে একটা পেজই হয়ে গেছে, মানে 2টা পেজে সবগুলো স্লাইড এসে গেছে। তাহলে এইভাবে আপনি বিভিন্ন ধরনের স্লাইড চেঞ্জ করতে পারেন, ল্যান্ডস্কেপে দিতে পারেন পেজ চেঞ্জ করে। হ্যাঁ, তাহলে এখানে ইস্যুটা হচ্ছে আপনি কতগুলো স্লাইড দেখাইতে চান। যেমন আমি যদি চাই যে এখানে 4টা করে স্লাইড হবে, তাহলে মোটামুটি চাই এবং লেখাগুলো পড়ার মতো হবে, আহ, এরকম কিছু আপনি অপশন অ্যাড করতে পারেন। এডিট হেডার এন্ড ফুটার দিয়ে আপনি পেজ নাম্বারটা অ্যাড করে দিতে পারেন, এখানে স্লাইড নাম্বারটা অ্যাড করতে পারেন এইভাবে। তো এটা হচ্ছে মূলত পেজের অপশন। যে এছাড়া প্রিন্টার প্রপার্টিজে গিয়ে আপনি পেজে কোন মুডে আছে, মানে সেটা ল্যান্ডস্কেপ না লেআউটটা পোর্ট্রেট, সেটা আপনি এখানে সেভ করে দিতে পারেন। অ্যাডভান্সে গিয়ে আপনি কোন পেপারে আপনি কাজ করবেন, যেমন A4 সাইজ পেপার, এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিতে পারেন। এভাবে করে মোটামুটি সে পেজ অনুসারে, মার্জিন অনুসারে আপনার স্লাইড গুলিকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসবে। তাহলে দেখেন মাত্র 2 পেজে আপনার 8টা স্লাইড এসে গেছে। এভাবে আপনি একটা ফাইলকে সেভ করে নিতে পারেন। তো আহ, মোটামুটি আজকে আমাদের এটাই ছিল সেশন, যে একটা সিম্পল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি কিভাবে বানাবেন। আপনারা নিজেরা যে কোনো বাসায় একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে দেখতে পারেন, যে কোনো একটা টপিকস এর উপর ছোট। এবং আমি বলবো আপনারা প্রত্যেকেই ট্রানজিশন, অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অপশন গুলো একটা একটা করে সিলেক্ট করে চেক করে দেখতে পারেন যে কোনটা কিরকম কাজ করে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।